হাই এভরিওয়ান, আমি তনুশ্রী। আজ আমরা পড়ব অল অ্যাবাউট প্রোনাউনের পার্ট 3। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো স্টার্ট করি। আজ আমরা পড়ব রিলেটিভ প্রোনাউন্স। দেখো কি বলছে। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সেসগুলো দেখো কি বলছে। হি ইজ দ্য বয়, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। নেক্সট কি বলছে, দিস ইজ দ্য হাউস, মাই ফাদার বিল্ট ইট লাস্ট ইয়ার। তাহলে হি ইজ আ বয়, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে সে হয় একটি ছেলে, সে এক্সামিনেশনে ফার্স্ট হয়েছে। দিস ইজ আ হাউস, এটা হয় একটি বাড়ি। মাই ফাদার বিল্ট ইট লাস্ট ইয়ার, আমার বাবা এটা আগের বছরেই বানিয়েছেন। নাও সি হাউ দিস সেন্টেন্সেস হ্যাভ বিন জয়েন্ট বাই ইউজিং দ্য ওয়ার্ডস হু অ্যান্ড হুইচ। তাহলে আমরা এখন দেখব কিভাবে এই দুটো সেন্টেন্সগুলো একসাথে জুড়ে আমরা একটা সেন্টেন্স করতে পারি, আর সেটা জোড়ার জন্য আমরা ইউজ করব হু আর হুইচ। ঠিক আছে, আচ্ছা। বলছে এবার সেন্টেন্সগুলো যখন আমরা জয়েন করছি, তারপরে আমরা সেন্টেন্সগুলো কি পাচ্ছি না, হি ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমরা প্রথমে দেখলাম কি, হি ইজ আ বয়, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, কিন্তু আমরা পরে দেখছি যে লেখা আছে হি ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে সে হয় একটি ছেলে, হি ইজ দ্য বয়, সরি, এর জায়গায় কি হয়ে যাচ্ছে দ্য বয়, যে সে হয় সেই ছেলেটি হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, যে এক্সামিনেশনে ফার্স্ট হয়েছে। দিস ইজ দ্য হাউস হুইচ ওয়াজ বিল্ট বাই মাই ফাদার লাস্ট ইয়ার। তাহলে দিস ইজ আ হাউসটা দ্য হাউস হয়ে যাচ্ছে, যে এই হয় সেই বাড়িটি যেটি আমার বাবা লাস্ট ইয়ার তৈরি করেছেন। এবার দেখো, হু অ্যান্ড হুইচ হেয়ার রেফার টু বয় অ্যান্ড হাউস। তাহলে এই যে আমরা বয়ের পরে হু বসাচ্ছি, দ্য হাউসের পরে হুইচ বসাচ্ছি উপরের সেন্টেন্স দুটোতে, এই জায়গায় দেখো হু আর হুইচটা কার জায়গায় বসছে, মানে কাকে রেফার করছে, কার কথা বলছে, সেটা কিন্তু বলছে বয় আর হাউসের কথা। প্রথম সেন্টেন্সটায় কি বলছে, হু কাকে ডিনোট করছে, কাকে রেফার করছে না, বয়কে রেফার করছে। নেক্সট সেন্টেন্সে হুইচ হাউসকে রেফার করছে। তাহলে কি বলছে, হু অ্যান্ড হুইচ হেয়ার রেফার টু দ্য বয় অ্যান্ড হাউস রেসপেক্টিভলি অ্যান্ড দে আর ইউজ টু কানেক্ট দ্য সেন্টেন্সেস। হু অ্যান্ড হুইচ আর হেয়ার দ্য রিলেটিভ প্রোনাউন্স। তাহলে কি বলছে, তাহলে আমরা কি বলতে পারি, হু আর হুইচ বয় আর হাউসের পরিবর্তে বসে সেন্টেন্সগুলোকে কী করেছে, যুক্ত করেছে। তাহলে এক্ষেত্রে হু আর হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা যদি রিলেটিভ প্রোনাউনের ডেফিনেশন জানতে চাই, তাহলে আমরা কি বলবো না, যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কি করে, একটা নাউনকে রেফার করে। কেননা এখানে কি দেখছি, দ্য বয়, দ্য হাউস, এগুলো কি, এগুলো নাউন, একটা নাম। তাহলে যে প্রোনাউনটা একটা ওয়ার্ড সেটা নাউনকে রেফার করছে, এবং কি করছে, শুধুমাত্র রেফারই করছে না, তারা কি করছে, দুটো সেন্টেন্সকে কিন্তু যুক্ত করছে। তাহলে যে ওয়ার্ডটা, যে প্রোনাউনটা কোনো নাউনের পরিবর্তে বসে সেই নাউনটাকেই শুধু রেফার করে না, এমনকি দুটো সেন্টেন্সকে যুক্ত করে, সেই প্রোনাউনটাকে আমরা কি বলতে পারি, রিলেটিভ প্রোনাউন। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো, দ্য প্রিন্সিপাল রিলেটিভ প্রোনাউন্স আর। তাহলে এখানে কি বলেছে, কিছু মেন রিলেটিভ প্রোনাউন্স যারা, তাদের সেগুলো দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো দেওয়া আছে। দেখো কি দিয়েছে, হু, হুইচ, দ্যাট, হোয়াট। তাহলে মেন রিলেটিভ প্রোনাউন্স যেগুলো দিয়ে আমরা সাধারণত দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারি এবং যেগুলো প্রোনাউনের মতো সেন্টেন্সে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে হু, হুইচ, দ্যাট, হোয়াট। তাহলে হু মানে আমরা কি বলতে পারি, কে, হুইচ মানে কোনটি, দ্যাট মানে ওইটি, আর হোয়াট মানে কি। এগুলো কোথায় ইউজ করব আমি পরে বলছি। পরে দেখো, অ্যাজ অ্যান্ড বাট আর অলসো ইউজড অ্যাজ রিলেটিভ প্রোনাউন্স। তাহলে অ্যাজ আর বাট এই দুটোও কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি পেলাম না, হু, হুইচ, দ্যাট, হোয়াট, অ্যাজ, বাট। ঠিক আছে, আচ্ছা, এই কটা মনে রাখবো। নেক্সট দেখো, the word to which the relative pronoun refers is called antecedent. তাহলে antecedent কাকে বলছে, বলছে রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে উপরের সেন্টেন্সগুলোতে কিংবা নিচে দেখো সেন্টেন্স দেওয়া আছে, দ্য বুক উইচ ইউ গেভ মি ইজ লস্ট। তাহলে কি বলছে,
সেই বইটি যেটি তুমি আমায় দিয়েছিলে সেটা হারিয়ে গেছে। তাহলে দ্য বুক হুইচ ইউ গেভ মি ইজ লস্ট। তাহলে এখানে হুইচ যে বসছে WH, হুইচ যেটা বসছে সেই হুইচটা কার পরিবর্তে বসাচ্ছি বা কাকে রেফার করছি? না, ওই বইটাকে যেটা হারিয়ে গেছে। তাহলে এটার মানে কি হচ্ছে? দ্য বুক হুইচ ইউ গেভ মি ইজ লস্ট, মানে সেই বইটা যেটি বা হুইচ, তাহলে যেটি তুমি আমায় দিয়েছিলে সেটাই হারিয়ে গেছে। তাহলে এখানে বুকটাকে রেফার করছে হুইচ। আই ওয়ান্ট দ্য বয় হু কেম টু সি মি, তাহলে এখানেও হু যেটা আছে, হু যে ওয়ার্ডটা আছে সেটা বয়কে রেফার করছে। তাহলে এইখানে এই যে রেফার করছে যেই যেই ওয়ার্ডটাকে, সেই ওয়ার্ডটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এই সেন্টেন্স দুটোতে দেখো বুক, বয়, এই দুটো হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট, কেন একেই রেফার করছে প্রোনাউনগুলো। তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট জানলাম। আচ্ছা, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স আছে এখানে তাই বলেছে, আমি যেটা বললাম তোমাদের, বুক ইজ দ্য অ্যান্টিসিডেন্ট অফ হুইচ, তাহলে হুইচের অ্যান্টিসিডেন্ট হচ্ছে বই। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স বয় ইজ দ্য অ্যান্টিসিডেন্ট অফ হু, তাহলে হুয়ের অ্যান্টিসিডেন্ট হচ্ছে বয়। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন্সে কী দেখলাম? রিলেটিভ প্রোনাউন্স হচ্ছে সেই ওয়ার্ড যেটা একটা নাউনকে রেফার করে এবং সাথে সাথে কী করে, দুটো সেন্টেন্সকে যুক্ত হতে সাহায্য করে। আর অ্যান্টিসিডেন্ট কাকে বলে? অ্যান্টিসিডেন্ট হচ্ছে ওই রিলেটিভ প্রোনাউনগুলো যে নাউনের পরিবর্তে বসছে সেই নাউনগুলোকেই অ্যান্টিসিডেন্ট বলছে। বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট দেখি। এখানে দেখো কতগুলো রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে আর তার ইউজ দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, রিলেটিভ প্রোনাউন এখানে দেওয়া আছে, প্রথম বক্সে দেওয়া আছে দেখো হু, হুম আর হুজ। তাহলে হু, হুম আর হুজ এই তিনটে রিলেটিভ প্রোনাউন রেফার্স টু পার্সনস মানে কোনো ব্যক্তি। তাহলে হু, হুম আর হুজ এই তিনটে প্রোনাউন কিন্তু কোনো ব্যক্তিকে রেফার করে। তাহলে হু মানে আমরা জানি কে, হুম মানে কাকে, এবং হুজ মানে কার। ঠিক আছে, তোমরা যখন খাতায় লিখবে তোমরা কিন্তু পাশে পাশে লিখে রাখবে। তোমরা ভিডিওটাকে পজ করবে, পজ করে খাতায় নোট ডাউন করবে এবং আমি যেটা বাংলায় বলছি সেটা তোমরা পাশে লিখে রাখবে, কেমন? আচ্ছা, দেখো তাহলে হু, হুম আর হুজ মানে আমি বলে দিলাম। হু মানে কে, হুম মানে কাকে এবং হুজ মানে কার। তাহলে এরা কাকে রেফার করছে? এরা পার্সনসকে রেফার করছে, কোনো ব্যক্তির কথা বলছে। তাহলে দেখো এক্সাম্পলস দেখি। আই নো দ্য ম্যান হু কল্ড মি, তাহলে আমি সেই লোকটিকে চিনি যে আমাকে কল করেছিল, যে আমাকে ডেকেছিল। তাহলে আই নো দ্য ম্যান হচ্ছে ব্যক্তি, তাই জন্য যে বসাচ্ছি, তাহলে হু বসছে। তাহলে দ্য ম্যানের জায়গায় দ্য ম্যানকে রেফার করছে কে? হু। আচ্ছা, নেক্সট হি নোজ দ্য ম্যান হুম আই স। তাহলে একটা হচ্ছে যে আমায় ডেকেছিল, পরেরটাতে কি দেখছি? হি নোজ দ্য ম্যান, সে ওই লোকটিকে চেনে, হুম আই স, তাহলে যাকে আমি দেখেছিলাম। তাহলে হুম মানে যাকে। নেক্সট হচ্ছে দিস ইজ দ্য গার্ল হুজ ফাদার ইজ আ টিচার, তাহলে হুজ মানে কি বললাম? যার। তাহলে দিস ইজ দ্য গার্ল হুজ ফাদার ইজ আ টিচার, তাহলে সেই হলো সেই মেয়েটি যার বাবা হয় একজন শিক্ষক। তাহলে হু আর হুম আর হুজ এই তিনটের এক্সাম্পল আমরা দেখলাম, ইউজ দেখলাম কোথায় কোথায় বসে। নেক্সট দেখো হুইচ, তাহলে হুইচ কোথায় ইউজ হয়? হুইচ মানে যেটি, ঠিক আছে। আচ্ছা, যেটি আমরা কখন ব্যবহার করি? না, কোনো নন লিভিং থিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, কোনো অ্যানিমালের ক্ষেত্রে ব্যবহার করি, কোনো আরও কিছু লেখা আছে দেখো, আমরা কি দেখব? থিংস মানে কোনো বস্তু, ঠিক আছে, যেটার কোনো জড় বস্তু, যার কোনো লাইফ নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অ্যানিমালস কোনো প্রাণী, বেবিজ কোনো শিশু, আর প্রিসিডিং ক্লজ এবং তার সামনে যদি কোনো একটা সেন্টেন্স থাকে, ক্লজ থাকে, এটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিই, তোমরা বুঝতে পারবে। তাহলে ক্লজ মানে কি বলেছিলাম এর আগে? বলেছিলাম ক্লজ মানে হচ্ছে পার্ট অফ আ সেন্টেন্স। তাহলে একটা ছোট কোনো সেন্টেন্স যদি থাকে সেই ক্লজের পরিবর্তেও কিন্তু হুইচ বসতে পারে, ঠিক আছে। তাহলে হুইচ মানে যেটি, সেটি কি কখন বসে? না থিংস, অ্যানিমালস, বেবিজ, আ প্রিসিডিং ক্লজ। প্রিসিডিং মানে আগে, তাহলে আগে এরকম কোনো সেন্টেন্স আছে এবং তারপরে আমরা আরেকটা সেন্টেন্স লিখতে যাচ্ছি, এই দুটো সেন্টেন্সকে অ্যাড করছি আমরা হুইচ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল দেখে নাও। দিস ইজ দ্য বুক হুইচ ই বট, তাহলে বলছে এই হলো সেই বইটি যেটা সে কিনেছিল। তাহলে বুকটা কি? বুকটা ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা জড় বস্তু। একটা থিং
বলতে পারি। তাহলে বস্তুর জায়গায় আমরা কি বসাচ্ছি, হুইচ বসাচ্ছি। দিস ইজ দ্য ডগ হুইচ আই স, তাহলে ডগ একটা অ্যানিমাল, তার জায়গায়ও আমরা হুইচ বসাচ্ছি। দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও কোয়াইট, তাহলে দ্য বেবি যে কাঁদছিল। আচ্ছা, এখানে হুইচ কেন বসাই না, বেবি বলতে, শিশু বলতে তার কোনো জেন্ডার হয় না, ঠিক আছে, তার জেন্ডার আমরা বোঝাতে পারি না। শিশুকে আলাদা করে ছেলে মেয়ে আমরা বলি না, শিশু হিসেবেই দেখব, ঠিক আছে। ওই জন্য বেবির সাথে কি করা হয়, হুইচ বসানো হয়। দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও কোয়াইট, তাহলে যে বাচ্চাটি কাঁদছিল সে এখন চুপ করে আছে। হি পাসড দ্য এক্সামিনেশন হুইচ প্লিজড এভরিবডি, তাহলে কি বলছে, হি পাসড দ্য এক্সামিনেশন, আমি কি বললাম, আ প্রিসিডিং ক্লজ মানে পার্ট অফ আ সেন্টেন্স, তাহলে এটা ছোট সেন্টেন্স ধরে নাও। হি পাস দ্য এক্সামিনেশন, তাহলে সে এক্সামটা পাশ করেছে, পরীক্ষায় পাশ করেছে। হুইচ প্লিজড এভরিবডি, যাতে সবাই আনন্দিত হয়েছে, প্লিজ হয়েছে, ঠিক আছে। তাহলে কি বলছে, হি পাসড দ্য এক্সামিনেশন, এটা একটা ক্লজ, তারপরে আমরা কি বসাচ্ছি, হুইচ বসাচ্ছি। আর কি জন্য হুইচটা কাকে রেফার করছে না, দ্য ফ্যাক্ট দ্যাট হি পাসড, যে সে পাশ করেছে সেইটা মানুষকে আনন্দিত করছে, প্লিজড এভরিবডি, বোঝা গেছে। তাহলে হুইচটা একটা প্রিসিডিং ক্লজের জায়গাতেও কিন্তু বসে। নেক্সট দেখো দ্যাট, দ্যাট কোথায় কোথায় বসে, দ্যাট কিন্তু পার্সনস বসে, ব্যক্তির ক্ষেত্রে বসে, অ্যানিমালসের ক্ষেত্রেও বসে, অ্যান্ড থিংসের ক্ষেত্রেও বসে। তাহলে দ্যাট তো আমরা কিন্তু তিনটে জায়গায় বসাতে পারি, একটা ব্যক্তির ক্ষেত্রে, কোনো অ্যানিমালের ক্ষেত্রে, অথবা কোনো বস্তুর ক্ষেত্রে বসাতে পারি। কি বলছে, দিস ইজ দ্য ম্যান, তাহলে পার্সন ম্যান হয়ে গেল, দ্যাট আই স, এরম বলতে পারি। দিস ইজ দ্য ডগ দ্যাট আই স, অ্যান্ড দিস ইজ দ্য বুক দ্যাট আই স, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট, তাহলে হোয়াট আমরা কোথায় ব্যবহার করি, কোনো থিংসের ক্ষেত্রে দিয়েছে। থিংস মানে এখানে বস্তু, শুধুমাত্র বস্তু বলবো না, এখানে কোনো ফ্যাক্ট বা আইডিয়াও হতে পারে, ঠিক আছে। এখানে কোনো ফ্যাক্ট বা আইডিয়া এটাও লিখে নেবে, এখানেও আমরা কিন্তু হোয়াট বসাতে পারি। যেমন এক্সাম্পলটা দেখো, বলেছে আই নো দ্যাট, এখানে দ্যাটটা কিন্তু কোনটা হোয়াট রেফার করছে সেটা বলছে। তাহলে কি বলছে, আই নো হোয়াট ইউ সে, তাহলে আমি জানি তুমি কি বললে। কোনটা জানি না, যেটা তুমি বললে সেইটা জানি, তাহলে আই নো দ্যাট হোয়াট ইউ সে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হোয়াটটা ব্যবহার করা হয়েছে কোনো আইডিয়ার ক্ষেত্রে, এবং অন্যান্য থিংয়ের ক্ষেত্রেও কিন্তু হোয়াটটা ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখে নেব কি বলছে। বলছে অ্যাজ ইজ এ রিলেটিভ প্রোনাউন হোয়েন ইট কামস আফটার দ্য সেম, সাচ, অ্যাজ মাচ, অ্যাজ মেনি, অ্যান্ড ইজ অ্যাপ্লাইড টু বোথ পার্সনস অ্যান্ড থিংস। তাহলে বলছে অ্যাজ যে ওয়ার্ডটা, এটাও কিন্তু রিলেটিভ প্রোনাউন, যেটা কখন বসে, হোয়েন ইট কামস আফটার, কখন বসে না, যখন সেমের পরে ইউজ হয়, সাচের পরে ইউজ হয়, অ্যাজ মাচ অ্যাজ এরম হয় না, অ্যাজ মেনি অ্যাজ, তাহলে কখন হবে, যখন সেম অ্যাজ, সাচ অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ, এইগুলো যখন এইভাবে হবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন আকারে বসে, ঠিক আছে। অ্যান্ড কখন বসে না, ইজ অ্যাপ্লাইড টু বোথ পার্সনস অ্যান্ড থিংস, এবং সেটা ব্যক্তি এবং বস্তু দু ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হয়। কি বলছে, এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট, তাহলে এখানে বুকটা কি থিং, কিন্তু আমরা অ্যাজ ব্যবহার করছি, এখানে থিংসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। বলছে এটা হয় সেই বইটা ওর মতো, মানে যখন সেম বলছি কোন একটা বইকে। অনলি সাচ বয়েজ অ্যাজ হ্যাভ পাস্ট নিড অ্যাপ্লাই, তাহলে কি বলছে যে অনলি সাচ বয়েজ, তাহলে এই ধরনের ছেলে, ঠিক আছে। এই ক্ষেত্রে সাচ অ্যাজ, তাহলে এখানে অ্যাজ কাকে বলছি না, বয়েজকে বলছি। আই গেভ হিম অ্যাজ মাচ অ্যাজ মেনি, তাহলে অ্যাজ হি রিকোয়ার্স, তাহলে এখানেও অ্যাজটা কি বলছি, অ্যাজ মাচ অ্যাজ মানে ওই রকমই, অতটাই যতটা সে চাইছে, তাহলে আই গেভ হিম অ্যাজ মাচ অ্যাজ হি রিকোয়ার্ড, তাহলে তার যতটা চাই ততটাই তাকে আমি দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে অ্যাজটা কিন্তু সিঙ্গল বসছে না, অ্যাজটা কিসের সাথে বসছে, সেমের সাথে বসছে, সাচের সাথে বসছে, অ্যাজ মাচ এর সাথে বসছে, অ্যাজ মেনি এর সাথে বসছে, তখনই কিন্তু সে রিলেটিভ প্রোনাউন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, বাট ইজ ইউজড অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হোয়েন ইট মিনস দ্যাট নট, তাহলে কি বলছে, বাটটা কখন ইউজ হয় রিলেটিভ প্রোনাউন আকারে,
যে যখন নেগেটিভ মিনিংয়ে ইউজ হয়, ঠিক আছে, ইট হ্যাজ আ নেগেটিভ সেন্স অ্যান্ড ইজ ইউজড আফটার আ নেগেটিভ ওয়ার্ড। তাহলে বাটটা কখন ব্যবহার করা হচ্ছে? না হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা এই কিন্তু, যখনই কিন্তু বলি আমরা তখনই কি একটা নেগেটিভ সেন্স চলে আসে। ঠিক আছে, দেখো কি বলছে, দের ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি। তাহলে কি বলছে, দের ইজ নো ম্যান, ওখানে কোনো লোক নেই বা কোনো মানুষ নেই, বাট উইশেস টু বি হ্যাপি। তাহলে হু নট উইশেস টু বি হ্যাপি, মানে সেখানে কোনো লোক নেই, বলা হয়েছে যে কেউ নেই যে সুখী হতে চায় না। ঠিক আছে, এখানে নেগেটিভ আকারে বাটটা ইউজ হচ্ছে, তাই জন্য এখানে বাট বলতেও কিন্তু রিলেটিভ প্রোনাউনটা, বাটটা রিলেটিভ প্রোনাউন আকারে ব্যবহার করা হচ্ছে। নেক্সট দেখো কি বলছে, রিলেটিভ প্রোনাউন্স এগ্রি ইন নাম্বার, জেন্ডার অ্যান্ড পারসনস উইথ দেয়ার অ্যান্টিসিডেন্টস। কি বলছে না, রিলেটিভ প্রোনাউন কিন্তু সবসময় কী করে, তার অ্যান্টিসিডেন্টের সাথে এগ্রি করে, মানে অ্যান্টিসিডেন্টের সেন্সের সাথে যায়। ঠিক আছে, কি বলছে, আই হু অ্যাম ইয়োর মাস্টার সে সো। তাহলে আইয়ের সাথে কিন্তু সবসময় হুটা যাচ্ছে। ইউ আর দ্য পারসন হু ইজ গিল্টি, তাহলে আবারই কিন্তু অ্যান্টিসিডেন্টের সাথে সবসময় কিন্তু রিলেটিভ প্রোনাউন যাচ্ছে, সেখানে যা তাই, মানে এর নাম্বার, জেন্ডার, পারসন এগুলো সব দিক থেকে কিন্তু অ্যান্টিসিডেন্টের সাথেই কিন্তু রিলেটিভ প্রোনাউনটা যায়। কেমন, যেমন আই হু অ্যাম ইয়োর মাস্টার, এখানে আই অ্যাম, ঠিক আছে, ইয়োর মাস্টার হয়, সেখানে আমরা কি করছি, তাহলে কি বলছে, এখানে কিন্তু হু ইজ বলবো না, এখানে হু অ্যাম বলবো, যেহেতু আমরা আই অ্যাম বলি। ঠিক আছে, তেমনই আমরা যখন ইউ আর দ্য পারসন যখন বলছি তখন তার সাথে হু ইজ গিল্টি বলছি, কিন্তু যখন আমরা পারসনস বলবো তখন তার সাথে আর দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, দিস ইজ দ্য লেডি দ্যাট লস্ট হার রিং, তাহলে লেডি যেহেতু ওই জন্য তার সাথে আমরা কি করছি, হার বসাচ্ছি। দিস ইজ ইউজলেস টু মি হু অ্যাম ইল, কেন, মিটাকে আইয়ের সাথে কি বসে, অ্যাম বসে, তাহলে আমরা কি করছি, মি করছি অ্যান্ড হু অ্যাম, তাহলে হু এর সাথে কিন্তু অ্যামটাই এগ্রি করছে। বোঝা গেল, হু কিন্তু আমরা আইয়ের মতো করেই বসাচ্ছি। ঠিক আছে, তাই জন্য হু অ্যাম ইল হচ্ছে, হু ইজ ইল হবে না কিন্তু। বোঝা গেল, এটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, অমিশন অফ রিলেটিভ প্রোনাউন্স, মানে অমিশন মানে বাদ দেওয়া, কোথায় রিলেটিভ প্রোনাউন হয় না, কোথায় আমরা অমিট করব, বাদ দিয়ে দেবো। The relative pronoun is often omitted when it is the object of a verb or a preposition. তাহলে কি বলছে, যে রিলেটিভ প্রোনাউনটা অমিটেড হয়েছে মানে উজ্জ থেকে যায়, থাকে না, আমরা বসাই না ওখানে, যখন কি হয় না, when it is the object of a verb or preposition, তাহলে যখন আমরা অবজেক্টকে মিন করি। ঠিক আছে, জিনিসটা যখন অবজেক্ট হয়, অবজেক্টকে যখন আমরা মিন করি তখন তার কিন্তু ওই রিলেটিভ প্রোনাউনটা বসবে না। কীরকম দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হি ইজ দ্য ম্যান আই স। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমি সাধারণভাবে লিখি যে আই স দ্য ম্যান, ঠিক আছে, তাহলে আমি সেই লোকটাকে দেখেছি, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, দ্য ম্যান হচ্ছে অবজেক্ট, কিন্তু আমরা কি করছি, দ্য ম্যানটাকে আগে বসাচ্ছি, হি ইজ দ্য ম্যান, তাকেই আমরা প্রেফার করছি, হুম আই স, তাহলে এখানে ওই হুমটা বসবে না, এখানে সেন্টেন্সটা কি হবে, হি ইজ দ্য ম্যান আই স। এখানে কিন্তু এই সেন্টেন্সের মধ্যেও কিন্তু দ্য ম্যানটা অবজেক্ট আকারে বসছে, কেন, মেন থিং তো আই স, মেন থিং হচ্ছে আমি তাকে দেখেছি, কাকে দেখেছি, দ্য ম্যানকে দেখেছি, তাহলে দ্য ম্যানটা অবজেক্ট হয়ে যাচ্ছে, তো এই অবজেক্টের পরে কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন বসবে না, এইটুকুনি শুধু জেনে রাখো। দ্য বুক আই বট ইজ লস্ট, ঠিক আছে, তাহলে এখানে দ্য বুক উইচ অর দ্যাট এটা বসবে না, তাহলে দ্য বুক আই বট ইজ লস্ট, তাহলে আই বট দ্য বুক। ঠিক আছে, মেন থিং কোথায়, সাবজেক্ট আই, বট ভার্ব, আর দ্য বুক হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টের পরে, অবজেক্ট কখনো অ্যান্টিসিডেন্ট হয় না, এইটুকুনি মনে রাখবে। আই ক্যান রিমেম্বার দ্য ডে হি কেম, তাহলে অন হুইচেও হবে না, তাহলে যখনই আমরা
রিলেটিভ প্রোনাউন বসাবো আমরা অবজেক্টের সাথে কখনো রিলেটিভ প্রোনাউন বসাবো না, সেটা অমিটেড হয়ে যাবে, সেটা উজ্জ্ব থেকে যাবে। অমিট মানে তুলে দেওয়া। ঠিক আছে, নেক্সট দেখব। A noun or pronoun in the possessive case should not be used as the antecedent to the relative pronoun, to a relative pronoun। তাহলে কি বলছে, অ্যান্টিসিডেন্ট পজিটিভ কেসের ক্ষেত্রে কখনো সেই নাউন প্রোনাউনটা অ্যান্টিসিডেন্ট হিসেবে বসবে না। কীরকম, যখন পজিটিভ কেস থাকবে। আমরা এর আগে পড়েছি না পজিটিভ কেস, পজিটিভ প্রোনাউনের পজিটিভ কেস কোনটা হয়? আই এর পজিটিভ কেস কি হয়? মি হয়, মাই হয়। সেই পজিটিভ কেস, ওই পজিটিভ কেস অ্যান্টিসিডেন্ট আকারে বসবে না। কীরকম দেখো, বলছে আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হু ইজ মাই ফ্রেন্ড। দেখো এখানে কি আমরা সাধারণভাবে দেখলেই বুঝতে পারবো, এখানে মিনিংটা দেখলেই বুঝতে পারবো। বলছে আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস, আমি ওই লোকটার বাড়ি গিয়েছিলাম। হু ইজ মাই ফ্রেন্ড, যে হয় আমার বন্ধু। তাহলে লোকটি আমার বন্ধু নাকি লোকটির বাড়িটা আমার বন্ধু? বোঝা যাচ্ছে। তাহলে আমরা যেটাকে মিন করছি অ্যান্টিসিডেন্ট সবসময় আমরা কোথায় বসাবো না, রিলেটিভ প্রোনাউনের আগে বসাবো। এইটুকুনি মনে রাখবো। আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস, আমি লোকটি আমার বন্ধু, লোকটির বাড়ি কিন্তু আমার বন্ধু নয়। তাহলে এই সেন্টেন্সটাতে দেখো লোকটির বাড়িটাকে আমরা বন্ধু হিসেবে ধরছি। সেখানে আমরা কি লিখবো, রাইট থিং কোনটা হবে? তাহলে এই লাইনটা কিন্তু ভুল হবে, তাহলে এটা এরকম লিখবো না। তাহলে কীরকম লিখবো, আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হু ইজ মাই ফ্রেন্ড। তাহলে কে আমার ফ্রেন্ড? দ্য ম্যান আমার ফ্রেন্ড। তাহলে ওই জন্য দ্য ম্যানের পরেই আমরা কিন্তু কি বসাচ্ছি, রিলেটিভ প্রোনাউনটা বসাচ্ছি। ম্যানস হাউসের পরে যদি রিলেটিভ প্রোনাউন বসাই তাহলে হাউসটা আমার বন্ধু হয়ে যাচ্ছে, তাহলে সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তাহলে কি করছি আমরা কিন্তু এইভাবে লিখবো, আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হু ইজ মাই ফ্রেন্ড। তাহলে ম্যান, আমি সেই লোকটার বাড়িতে গিয়েছিলাম যে আমার ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল। নেক্সটে দেখো বলছে ইন দ্য টেবল বিলো সি হাউ সেন্টেন্সেস হ্যাভ বিন জয়েন্ড বাই ইউজিং সুটেবল রিলেটিভ প্রোনাউন্স লাইক হু, হুম, হুইচ, দ্যাট, হুজ, হোয়াট এটসেট্রা। তাহলে এই সুটেবল রিলেটিভ প্রোনাউন দিয়ে দেখো দুটো করে সেন্টেন্স কীরকমভাবে কম্বাইন হয়েছে সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখো সেপারেট সেন্টেন্সেস কী দেওয়া আছে, উই মেট আ বয়, দ্য বয় হ্যাড লস্ট হিজ ওয়ে। তাহলে কি বলছে, উই মেট আ বয়, আমরা একটা ছেলের সাথে মিট হয়েছিল, আমাদের সাক্ষাৎ হয়েছিল। দ্য বয় হ্যাড লস্ট হিজ ওয়ে, সেই ছেলেটি তার রাস্তা হারিয়েছিল, সেটাকে আমরা কম্বাইন করছি। আচ্ছা, কি দিয়ে কম্বাইন করব, কীরকমভাবে সেন্স আমরা বুঝবো যে আমরা এখানে কোন রিলেটিভ প্রোনাউনটা বসাবো? আমরা যখন দেখছি যে সেন্টেন্স দুটোতেই মেন কার কথা বলা হচ্ছে একটা পার্সনের কথা। কি করে বুঝলাম পার্সন? আ বয় হচ্ছে কি এটা পার্সন। তাহলে পার্সনের কথা যখন আমরা বলছি তখন কি বসাবো আমরা, হু, হুম, হুজ এগুলোই বসাবো। তাহলে আমরা কি বলছি, উই মেট আ বয়, আমরা সেই ছেলেটাকে সাথে সাক্ষাৎ হয়েছিল, দ্য বয় হ্যাড লস্ট হিজ ওয়ে, সেই ছেলেটি তার রাস্তা হারিয়ে ফেলেছিল। তাহলে আমরা কম্বাইন করছি কি দিয়ে, উই মেট দ্য বয় হু হ্যাড লস্ট হিজ ওয়ে। তাহলে আমরা সেই ছেলেটাকে দেখেছিলাম হু হ্যাড লস্ট। তাহলে দেখো এখানে আ বয় আর দ্য বয়। তাহলে আমরা দেখছি যেমন আমরা অঙ্ক করি, যেমন একটা কমন থাকে, কমনটাকে আমরা কি করে দিই, একটা করে দিই, তাই তো? তাহলে আমরা এখানেও তাই করব। কি করব, উই মেট দ্য বয় হু হ্যাড লস্ট হিজ ওয়ে। তাহলে কমন জায়গাটাকে আমরা কি করব, একটা বসাবো, আর তার জায়গায় আমরা হুটা বসাবো, মানে রিলেটিভ প্রোনাউনটা বসাবো। বোঝা গেছে? তাহলে একটা বসালাম, যেটা দুটো আছে সেটাকে একটা বসালাম, আর তার জায়গায় আমরা কি বসাচ্ছি, হুটা বসাচ্ছি। বোঝা গেছে? নেক্সট দেখো বলছে আই নো দ্য গার্ল শি হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে এখানেও দেখো দ্য গার্ল আর শি, দ্য গার্লটাকেই আমরা শি, তাহলে কি হবে, আই নো দ্য গার্ল হু, তাহলে শিটা উঠে গেল, হ্যাজ stood first in the examination. Next দেখো, my mother is dead, I loved my mother whom I loved is dead. এখানে কিন্তু my mother তারপরে বসছে, যেহেতু অ্যান্টিসিডেন্ট my mother তাই জন্য তারপরে কিন্তু রিলেটিভ প্রোনাউন বসছে I loved, তারপরে বাদবাকি যেটা সেটা বসছে is dead। ঠিক আছে, এগুলো আরও ডিটেইলে আমরা করব যখন আমরা জয়নিং শিখব। ঠিক আছে, this is the book I bought it yesterday, this is the book which I bought yesterday. She has gone to Delhi, Delhi is her birthplace.
she has gone to Delhi, which is her birthplace. This is the book, you gave me the book. তাহলে দেখো দুটোতেই the book আছে, আমরা একটা করে দেবো। This is the book that হতে পারে whichও হতে পারে you gave me। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু জয়েনিং করি, দুটো সেন্টেন্সকে জয়েন করি এইভাবে। এরপরেও আমরা শিখবো রিলেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে জয়েন করতে হয়, যখন জয়েনিংয়ে ক্লাস হবে তখন আমরা আরও ডিটেলে শিখবো। শুধু কিভাবে রিলেটিভ প্রোনাউনগুলো এখানে ইউজ হয়েছে সেইটা তোমরা জাস্ট দেখে নাও, বোঝা গেছে? আচ্ছা, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে কিছু, এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে তোমাদেরকে ফিল করতে হবে। আচ্ছা, তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখানে তোমরা দেখবে যে রিলেটিভ প্রোনাউন কোনটার সাথে কোনটা যাচ্ছে, ম্যানের সাথে কোনটা যাচ্ছে, পার্সনের সাথে কোনটা যাচ্ছে। তো পার্সনের সাথে যে রিলেটিভ প্রোনাউনটা হয় সেটা বসাবে, হ্যাঁ, থিংসের সাথে যেটা রিলেটিভ প্রোনাউন হয় সেটা বসাবে, দিয়ে এটা ফিল আপ করবে। আচ্ছা, আমরা নেক্সট দেখে নেব। এখানে কি বলেছে, জয়েন করতে বলেছে হু, হুইচ, হুজ দিয়ে। তাহলে আমি বলে দিলাম হু মানে কে, হুইচ মানে কোনটি, আর হুজ মানে কার। তাহলে এখানে সেন্টেন্স দেওয়া আছে, কীরকম করে করবে, আই লাইক পিপল। এবার হু হবে, হুইচ হবে না হুজ হবে, তারপরে স্পিক দ্য ট্রুথ। তাহলে কী হবে, আই লাইক পিপল হু স্পিক দ্য ট্রুথ। তাহলে আমি সেই লোকগুলিকে পছন্দ করি যে সত্যি কথা বলে, সেই রকমই পরপরগুলো করবে। আর চলে আসবো লাস্ট আমাদের যে ক্যাটাগরি সেটাতে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ঠিক আছে? ইন্টারোগেট মানে প্রশ্ন করা, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন্স আমরা কি দেখব? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন্স আমরা কি দেখছি? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন্স হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স হু, হুইচ, হোয়াট, হুজ অ্যান্ড হোম আস্ক কোয়েশ্চেন্স। তাহলে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন্স হিসেবে কী কী দেখব? WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস কাকে বলে? যেই ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু। কি বলছে, হু, হুইচ, হোয়াট, হুজ, হুম আস্ক কোয়েশ্চেন্স। তাহলে কোয়েশ্চেন আস্ক করার সময় আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি, দেখো, হু আর ইউ, হুম ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হুইচ ইজ ইউর হাউস, হুজ বুক ইজ দিস। তাহলে কি বলছে, দে আর অলসো ইউজ টু আস্কড ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স। তাহলে ডাইরেক্ট কোয়েশ্চেন্স ইউজ করছে। ডাইরেক্ট কোয়েশ্চেন আমরা যখন আস্ক করছি তখন আমরা যে WH ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো সবই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন্স। দে আর অলসো ইউজ টু আস্ক, কেন ইন্টারোগেটিভ প্রোনাউন বলো তো? কেননা এইগুলো হু আর ইউ, তাহলে যখন কোয়েশ্চেন করা হয় হু আর ইউ, তখন তুমি অ্যান্সার তো দেবে কিছু, কি দেবে, যে আই অ্যাম, তোমার নাম বলবে, যেমন আই অ্যাম তনুশ্রী, আমি বলবো আমার নাম। তাহলে নামের বদলে এই হুটা বসছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা যখন বসাচ্ছি, তাহলে নাম মানে নাউন, নামের বদলে আমরা বসাচ্ছি প্রোনাউন। তাহলে যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করছি না কোয়েশ্চেন আস্ক করছি সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে। দে আর অলসো ইউজ টু আস্ক ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স। তাহলে এই যে সেন্টেন্সগুলো, এই যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু ইনডাইরেক্ট কোয়েশ্চেন্সও জিজ্ঞেস করে। কেমন, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, তাহলে তুমি বলো তুমি কী চাও, তারপরে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকে না। যদি আমি বলি হোয়াট ইউ ওয়ান্ট, তাহলে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে হয়, কিন্তু টেল মি হোয়াট ইউ ওয়ান্ট মানে তুমি আমাকে বলো, এইটাতে জোর দেওয়া হচ্ছে বেশি, তুমি আমায় বলো তুমি কী চাও। আই আস্কড হুম হি ওয়াজ, তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম, হু হি ওয়াজ, তাহলে সে কে ছিল। দেখো নেক্সট, দেখো ডিফারেন্স ইন ইউজ। তাহলে ইউজ কীভাবে করবো, তার ডিফারেন্স কী কী আছে দেখো। হু ইজ অ্যাপ্লাইড টু পারসনস অ্যান্ড ইজ ইনডেফিনাইট, হু গোজ দেয়ার, দ্য পারসন ইজ নট নোন। তাহলে কি বলছে, হু ইজ অ্যাপ্লাইড টু পারসনস, তাহলে হু কার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা কি বলি, হু মানে কে। ইজ ইনডেফিনাইট, ইনডেফিনাইট মানে জানি না আমরা যে কে। তাহলে আমরা যখন কোয়েশ্চেন করি হু গোজ দেয়ার, তাহলে সেখানে কে যায়, দ্য পারসন ইজ নট নোন, তাহলে সেই লোকটিকে আমরা চিনি না। এবার কি বলছে, হুইচ ইজ অ্যাপ্লাইড টু বোথ পারসনস অ্যান্ড থিংস। তাহলে হুইচ কোথায় ইউজ হয় না, পারসনসের ক্ষেত্রেও ইউজ হয় আর থিংস কোনো বস্তুর ক্ষেত্রেও ইউজ হয়। অ্যান্ড রেফার্স টু ওয়ান আউট অফ আ গ্রুপ, তাহলে একটি গ্রুপের মধ্য থেকে কয়েকটিকে নির্দেশ করে হুইচ। তাহলে কীরকম কয়েকটিকে নির্দেশ করে দেখো, হুইচ অফ দিস ডু ইউ ওয়ান্ট, তাহলে কেউ বলছে হুইচ অফ দিস ডু ইউ ওয়ান্ট, এর মধ্যে থেকে
কোনগুলো তুমি চাও, তাহলে হয়তো অনেক কটা রয়েছে, সেখান থেকে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, সরি হুইচ অফ দিস ডু ইউ ওয়ান্ট, তাহলে তুমি এতগুলোর মধ্যে থেকে কোনটি চাও। নেক্সট দেখো বলছে হোয়াট ইজ অ্যাপ্লাইড টু থিংস, তাহলে বলছে হোয়াট কার ওপরে ইউজ হয় না কোনো বস্তুর ওপরে ইউজ হয়, অ্যান্ড আ পার্সনস প্রফেশন, এবং কোনো ব্যক্তির যদি পেশা জিজ্ঞেস করো, কোনো জব, সে কি জব করে সেই জিনিসটি যদি তুমি জিজ্ঞাসা করো তাহলেও কিন্তু হোয়াট জিজ্ঞেস করতে হয়, ঠিক আছে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমরা কি জিজ্ঞেস করছি, তুমি কি চাও, কোন বস্তুটি তুমি চাও, ঠিক আছে, এটা আইডিয়াও হতে পারে। আর যদি আমি কোনো ব্যক্তির প্রফেশন জিজ্ঞেস করি, দেখো তোমরা কিন্তু ইংলিশ স্পিকিংয়ের আমার এখানে অনেক কটা ক্লাস আমি দিয়েছি, কিন্তু আমি এই কথাটা আজকে বলবো যে তোমরা যদি স্পিকিং ভালো করতে চাও তোমাদের কিন্তু গ্রামারের দিকটা ভালো করে পড়তে হবে। তো তোমরা যদি গ্রামারটা ভালো করে পড়ে নাও তোমাদের ক্ষেত্রে স্পিকিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না, কেননা স্পিকিং আমরা যে জিনিসটা করি সেটা অ্যাকচুয়ালি কিন্তু গ্রামারেরই একটা পার্ট, মানে গ্রামারটাকেই আমরা পার্ট করে স্পিকিংয়ের ক্ষেত্রে কাজে লাগাই। তাহলে আমরা যদি পুরোপুরি গ্রামারটা জানি তাহলে আমরা হয়ে যায়। ধরো তুমি কাউকে পেশা জিজ্ঞাসা করছো, পার্সনস প্রফেশন জিজ্ঞাসা করছো, তুমি কি বলবে হোয়াট ইজ হি, তাহলে উনি কি করেন, মানে তার প্রফেশনটা আমরা জিজ্ঞেস করছি, তখন আমরা অ্যান্সার কি দিতে পারি না হি ইজ আ ডক্টর, তাহলে হোয়াট ইজ হি, তাহলে উনি কি, উনি ডাক্তার হলো। আচ্ছা বোঝা গেল। দেখো এরপরে আমরা দেখব আলাদা আর একটা কিছু জিনিস দেওয়া আছে, কি বলছে হু ইজ হি ইনকোয়ার্স অ্যাবাউট দ্য নেমস অর প্যারেন্টেজ অফ দ্য পার্সন, তাহলে কি বলছে যখন আমরা হু ইউজ করি হু ইজ হি তখন আমরা কি জিজ্ঞেস করি, আচ্ছা আমরা প্রথম দিকে আমি কি বললাম হোয়াট ইজ হি যখন বলছি তখন আমরা তার পেশা জিজ্ঞাসা করছি, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি হু ইজ হি পরেরটা দেখো তখন আমরা কি করি না এনকোয়ার্স অ্যাবাউট দ্য নেম অর প্যারেন্টেজ অফ দ্য পার্সন, তাহলে আমরা তার নাম জিজ্ঞাসা করছি অথবা তার পরিচয় জিজ্ঞাসা করছি যে সে কে, তাহলে দ্য আনসার শুড বি অফ দ্য ফর্ম হি ইজ শ্রী রমেশ চন্দ্র বোস, তাহলে আমি বলতে পারি হি ইজ তার নাম বলতে পারি, অর হি ইজ রমেশ এটাও বলতে পারি, মাই সান এবং আমার ছেলে, তার বাবা হয়তো বলছে ইজ রমেশ অফ হুম আই স্পোক টু ইউ, তাহলে কি বলছে এখানে হুটা ইউজ করা হয় কখন না কারোর নাম অথবা পরিচয় জানতে, কিন্তু যখন হোয়াট ইজ হি জিজ্ঞেস করা হয় তখন এনকোয়ার্স অ্যাবাউট দ্য প্রফেশন আর সোশ্যাল স্ট্যাটাস, যখন হোয়াট ইউজ করা হয় হোয়াট ইজ হি তখন ইনকোয়ার্স অ্যাবাউট দ্য প্রফেশন অর সোশ্যাল স্ট্যাটাস, তখন কি জিজ্ঞেস করা হয় তার প্রফেশন অথবা সে তার সোসাইটিতে তার জায়গা কোথায় সেটা জিজ্ঞেস করা হয়। দ্য আনসার শুড বি ইন দ্য ফর্ম, তাহলে সেই আনসারটা কি দেওয়া উচিত না হি ইজ আ মার্চেন্ট অর আ টিচার, তাহলে হু ইজ হি আর হোয়াট ইজ হি এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। আচ্ছা নেক্সট, এবার যদি আমি জিজ্ঞেস করি হুইচ ইজ হি, তাহলে যখন হুইচ জিজ্ঞেস করছি ওয়ান্স হিম টু বি পয়েন্টেড আউট ফ্রম আ ডেফিনাইট গ্রুপ, তাহলে তার সামনে হয়তো অনেকজন লোক বসে আছে এবং আমরা তাকে চিনতে পারছি না, তখন আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি কি না হুইচ ইজ হি, সে কোনটা। দ্য আনসার শুড বি অফ দ্য ফর্ম হি ইজ দ্য ম্যান অন দ্য এক্সট্রিম রাইট অর উইথ আ রেড শার্ট অন এটসেট্রা, তাহলে আমরা কি বলতে পারি অ্যান্সার কি আসতে পারে ওই যে একদম ডান দিকে বসে আছে অথবা রেড শার্ট পরে বসে আছে সে, তাহলে একটা হচ্ছে হু ইজ হি, একটা হচ্ছে হোয়াট ইজ হি, আর একটা হচ্ছে হুইচ ইজ হি, তাহলে এই তিনটের মিনিং আর তিনটের ডিফারেন্স আমরা বুঝলাম। লাস্ট দেখো বলছে দ্য ইন্টারোগেটিভ হোয়াট ইজ অফেন ইউজড ইন এক্সক্লামেশন ইন দ্য সেন্স অফ হাউ গ্রেট, তাহলে আমরা হোয়াট আরেকটা জায়গায় ব্যবহার করি না যখন আমরা অনেক বেশি কিছু বলতে চেষ্টা করি, যেমন হাউ গ্রেট মানে কত বড়, সেটা ভালো কিছু হতে পারে সেটা খারাপ কিছু হতে পারে। কি বলছে হোয়াট ফলি, হোয়াট আ ক্লেভার বয় ইউ আর, তাহলে এখানে এক্সক্লামেশনের জায়গায় ব্যবহার করি, কোনো কিছু বিস্ময়সূচক বাক্য বলতে আমরা ইউজ করি। আমরা যদি বলি হোয়াট আ বিউটিফুল পিকচার, তার মানে কি সুন্দর পিকচার, কত সুন্দর। হোয়াট ফলি মানে কি, ফলি বলতে এখানে একটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। হোয়াট আ ক্লেভার বয় ইউ আর মানে তুমি কি চালাক, কত বেশি চালাক, এই ক্ষেত্রেও কিন্তু আমরা
হোয়াট যে প্রোনাউনটা সেটা ইউজ হোয়াট, এবং এই হোয়াট প্রোনাউনটা কী হিসেবে ব্যবহার হয় না ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো সবই কিন্তু তোমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন্স। আর এখানে কিছু অ্যান্সার দেওয়া আছে, কেননা ওটা পরে ডিসকাস করা হয় না, আগেরগুলো আমি ডিসকাস করে দেব, এখানে অ্যান্সারটাও দেওয়া আছে, তোমরা আগে লিখবে এবং তারপরে তোমরা চেক করে নেবে। আচ্ছা, এবার নেক্সট দেখি লাস্ট, এটা আমি আগেরটা লাস্ট বলেছিলাম, এটা লাস্ট। দেখো, ইনডেফিনাইট প্রোনাউন্স। Indefinite pronouns কি? Indefinite pronouns do not point out any particular persons or thing like the demonstrative but refer to persons in a general manner. কি বলছে? কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, মানে অনির্দিষ্ট, ঠিক আছে? ডেফিনাইট মানে নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝানো, আর ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাচ্ছে। কেমন? সেগুলো কী কী দেখব? দে আর, এনি, ওয়ান, সাম, আদার, অ্যানাদার, মেনি, অল, দে, নান, ফিউ, এগুলো কি? এনি মানে যে কোনো, কোনো ডেফিনাইট নয়, ইনডেফিনাইট, যে কোনো একটা। ওয়ান মানে একটা, অনেক আছে তার মধ্যে থেকে একটা। সাম মানে কিছুটা, আদার মানে আলাদা অন্য কোনোটা, অ্যানাদার মানেও অন্য কোনোটা, মেনি মানে অনেক, অল মানেও সব, মানেও অনেক, দে, এইগুলো আলাদা আলাদা করে না বুঝিয়ে, কোনো বিশেষভাবে না বুঝিয়ে যে কোনো একটা কিছু, ইনডেফিনাইট অনির্দিষ্ট কোনো একটা বস্তুকে বোঝানো হয়। কি বলছে? বলছে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। তাহলে এই যে এনিটা ব্যবহার করা হয় বা ওয়ান, এই যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়, এই প্রোনাউনগুলো ব্যবহার করে একটা জেনারেল মানে সেন্স বোঝানো হয়, ঠিক আছে? যেটা সাধারণভাবে সকলকেই যেন, অনির্দিষ্টভাবে, নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে না জিনিসটা, অনির্দিষ্টভাবে সকলকেই যেন বোঝানো হচ্ছে। কি বলছে? বলছে ওয়ান যে কোনো ব্যক্তি, অর্থাৎ প্রত্যেকেই, শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। তাহলে ওয়ানের সাথে কিন্তু ওয়ান হয়, এটা মাথায় রাখবে। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ মানে তার নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত। সাম অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, তাহলে কেউ কেউ, সাম মানে কিছু, তাহলে সাম অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, অনেক কটা বয় ছিল, তার মধ্যে কিছু বয় ওখানে প্রেজেন্ট ছিল। দে সে a war will break out. They say a war will break out. তাহলে কি বলছে? দে সে বলতে এখানে দে বলতে তাহারা বোঝাচ্ছে না, দে বলতে এখানে লোকেদের কথা বোঝাচ্ছে। দে সে দ্যাট দিস ইজ ইট, মানে এই তো লোকে বলে, এই আমরা বলি না অনেক সময়, তো সেই জিনিসটা এখানে দে সে আ ওয়ার উইল ব্রেক আউট, তাহলে তারা বলছে বা লোকে বলছে যে একটা যুদ্ধ বাঁধবে। নান ক্যান ডু ইট, নান মানে কেউই পারে না। আই নো আ ফিউ অফ দেম, তাহলে আমি তাদের মধ্যে কাউকে কোনো কিছুকে চিনি, কোনো কাউকে চিনি, ঠিক আছে? আই নো আ ফিউ অফ দেম, তাহলে আমি তাদের মধ্যে কিছু কিছু লোককে বা কিছু কিছু জনকে চিনি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, এনি অ্যাজ আ প্রোনাউন ইজ ইউজড অনলি দ্য ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। তাহলে এনি কখন ইউজ হয় না? এনি ইউজ হয় হচ্ছে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, মানে যখন আমরা কোনো কোয়েশ্চেন করছি, আর কোনো নেগেটিভ সেন্টেন্সে, কোনো যেটা না বাচক বাক্য, সেই ধরনের কোনো সেন্টেন্সে এনি ব্যবহার করা হয়। ইট মে বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অ্যান্ড মে রেফার টু বোথ পার্সনস অ্যান্ড থিংস। তাহলে এটা সিঙ্গুলারও হতে পারে এবং প্লুরালও হতে পারে, এবং পার্সনস মানে ব্যক্তিকেও বোঝাতে পারে, অথবা থিংস মানে কোনো বস্তুকেও বোঝাতে পারে। কি বলছে দেখো, হ্যাভ ইউ সিন এনি ম্যান অর মেন অর ডগস দেয়ার। তাহলে কি বলছে? তুমি কি কোনো লোককে দেখেছিলে ওখানে? মানে নাও দেখতে পারো, নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে যে কোনো লোককে কি দেখেছিলে ওখানে, তুমি নাও দেখতে পারো। নো আই হ্যাভেন্ট সিন এনি, তাহলে না আমি কাউকে দেখিনি। আই ওয়ান্ট আ ফিউ চেয়ার্স, তাহলে বলছে আমার কিছু চেয়ার চাই। ক্যান ইউ গিভ মি এনি, তুমি কি আমায় কিছু দিতে পারবে? তাহলে এখানে একটা নেগেটিভ সেন্স ইউজ হচ্ছে যে দিতে না পারলেও হবে। তো এখানে এনি বলতে নেগেটিভ সেন্স, আর ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন, কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে তুমি কি আমাকে দিতে পারো, এই সেন্সে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, সাম অ্যাজ এ প্রোনাউন ইজ প্লুরাল। তাহলে সাম মানে কিছু, কিছু মানেই অনেক,
কিছু মানে তো সিঙ্গুলার নয়, অবশ্যই প্লুরাল থাকবে। অ্যান্ড মে বি ইউজ ফর বোথ পার্সনস অ্যান্ড থিংস, সামও কিন্তু পার্সন থিংস দু ক্ষেত্রেই ব্যবহার করা যায়। সাম সে হি উইল কাম, তাহলে কেউ কেউ বলে যে সে আসবে। হি হ্যাজ মেনি বুকস, তাহলে এখানেও মেনি অনেক। সাম আর নিউ সাম আর ওল্ড, তাহলে অনেক বই, তার মধ্যে কিছু নতুন কিছু পুরনো, তাহলে কিছু ক্ষেত্রে আমরা সবসময়ই দেখছি একের বেশি, তাই জন্য এটা প্লুরাল। নেক্সট দেখো ওয়ান, অ্যাজ অ্যান ইনডিফিনাইট পার্সোনাল প্রোনাউন ওয়ান ইজ অলওয়েজ ফলোড বাই ওয়ান, তাহলে আমরা কি বললাম, এর আগেও বললাম ইনডেফিনাইট পার্সোনাল প্রোনাউন হিসেবে অনির্দিষ্টকালের অনির্দিষ্ট পার্সোনাল প্রোনাউন বোঝাতে ওয়ান ইজ অলওয়েজ ফলোড বাই ওয়ান, তাহলে ওয়ান দিয়ে যখন শুরু করব সেটা কিন্তু শেষও হবে ওয়ান দিয়েই। ওয়ান্স অ্যান্ড ওয়ান ইন দ্য নমিনেটিভ পজিটিভ অবজেক্টিভ সবই কিন্তু ওয়ান হয়, অ্যান্ড নট বাই হি হিজ অ্যান্ড হিম ডাজ, তাহলে কি এখানে আমরা কিন্তু হি হিম হিজ ইউজ করব না, আমরা সবসময় ওয়ানের সাথে ওয়ান ইউজ করব। দেখো দিয়েছে কি ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি, ওয়ান ডাজন্ট নো হোয়েন ওয়ান উইল ডাই, তাহলে যখনই আমরা একজন বলি তখন আমরা একজনই বলবো। কেমন ওয়ান মাস্ট ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি, এখানে কিন্তু আমরা বলবো না ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, ঠিক আছে, আমরা কি বলবো একজন তার, এই সেন্সে ইউজ হয়। ওয়ান মাস্ট নট নো হোয়েন ওয়ান উইল ডাই, তাহলে ওয়ান ডাজ নট নো হোয়েন হি উইল ডাই করবো না, বা শি উইল ডাই করবো না, তাহলে ওয়ান থাকলে ওয়ান করবো সবসময়, ঠিক আছে, বোঝা গেল সেন্টেন্সে। তাহলে ওয়ান ইনডিফিনাইট পার্সোনাল প্রোনাউন, যেটা সবসময় ওয়ান দিয়েই ফলো হয়, তাহলে তার সাথে যে বসবে সে ওয়ানই হবে। এখানে কি দেওয়া আছে দেখো, when every or no stands before one use he his him after it, তাহলে কি বলছে যখন নো বসে, কখন কখন বসবে না, everyone did his duty no one knows when he will die, তাহলে এখানে আমরা কি বলছি শুধু যদি ওয়ান থাকে, তাহলে ওয়ানকে ফলো করে আমরা বললাম, কিন্তু যদি এভরি ওয়ান থাকে, নো ওয়ান থাকে, মানে শুধু ওয়ান নয় কিন্তু এভরি ওয়ান রয়েছে, নো ওয়ান রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হিজ বা হার ইউজ করব। বোঝা গেছে, তাহলে শুধু ওয়ান থাকলে ওয়ান বলবো, এভরি ওয়ান থাকলে মানে ওয়ানের সাথে যদি কিছু একটা থেকে যায়, নো ওয়ান আছে এভরি, তাহলে ওয়ানের সাথে এটা এভরি, ওয়ানের সাথে নো অ্যাড আছে, তাই এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা হিজ ইউজ করব, আর ওয়ান যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করব না, ওয়ানই ইউজ করব। বোঝা গেছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ হলো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, আজকে প্রোনাউনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমি আশা করব তোমরা এর আগের সেই দুটো ভিডিও তোমরা দেখেছো, যদি না দেখো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে এবং ক্লাসটা করে নেবে। ওকে, সো নাও বাই বাই. Thank you so much.